আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে বড় লাউটা রান্দা হইব, আপনারা দেখাইমু রান্দাটা আর এখন খাটি লইব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউটা কাটা শেষ হয়ে গেল। আর মাছ মির্গা মাছ রয়েছে কেন, মির্গা মাছটা ফ্রাই করা হইব, ফ্রাই করে কাটতে হইব। আর কেন দেখুকা তেল দইছে আর পেঁয়াজ এটা লাল ব্রাউন ইয়ালে স্পাইস তো হইব। আর স্পাইসের মাঝে আমরা বেশি কিছু ব্যবহার করতাম না, এখানে কিছু চিলি পাউডার আর হলুদ, ফুল স্পুন হলুদ দেওয়া হইব আর লবণ দেওয়া হইব, কারণ লাউ তো মাছটারে হালকা ফ্রাই করা হয়েছে দেখুকা। তারপরে এখন পেঁয়াজ তো লাল হয়ে গেছে গিয়া পহলে আজকে আমি কুকিং হেল্প করলাম পহলে বলিব। আর হলুদ দিলাম ফুল 1 স্পুন, মরিচ পরিমাণ দিব, তারপরে লাউর পরিমাণ বেশি যেহেতু 2 চামচ লবণ দিলাম, মশলাটা মজার লাগে কিছু গরম পানি দিলাম, দিয়া এখন 2-3 মিনিট রাখি দেব। বালাইটা বলটা নেওয়ার লাগে 3 মিনিট হয়ে গেছে, দেখি কি তৈল লাউটি হয়ে গেছে গিয়া। এখন লাউটা দিলেই মোটার মাঝে লাউটা দাঁড়িয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট টাইম কুকিং লাইভ অনেক কীরকম হইব। লাড়িয়া দিয়ে দেন, আবার লিড লাগাই রাখি দিব, কুক হইতো আরও 5 মিনিট কুক হইব। আচ্ছা, এখন দেখি কদুর পানি কদুর সিদ্ধ হয়ে গেছে গিয়া। আর এখন মাছ দিলা হইব, এই মাছটা দিলে দিলাম। এখন কুকিং প্রায় শেষ পর্যায়ে। আমি এখন আমার গার্ডেনের অর্গানিক কোরিয়ান্ডার লিভস দিব, এটা ফ্রোজেন করে রাখছিলাম। আর বসাই দিব, পুষ্পটা সুন্দর হয়ে যাব। আর কিছু চিলি, এটা আমার গার্ডেনের, ওটা অর্গানিক চিলি দিলাম, কাঁচামরিচ এটা এখন ঘুরিয়ে রাখি দিব আর 2 মিনিট, তারপরে দিব। দেখো এখন আমার কারিটা হয়ে গেছে গিয়া, আর খুব সুন্দর স্মেল হয়েছে মাশাআল্লাহ। সবাই আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।